হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আজকে বানিয়ে দেখাবো ফিশ পালং শাক চচ্চড়ি। কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিই। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 1 চামচ পাঁচফোড়ন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা। প্রথমে ছোটো ছোটো আলুগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে ভেজে নিই। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কুমড়ো দিয়ে দেবো। কুমড়োগুলো আমি এইভাবেই কেটে নিয়েছি। এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো এবার। আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা 6টা নিয়েছি, আর সর্ষে বাটা 2 চামচ নিয়েছি, ওটা বেটে রেখেছি, সেটা দিয়ে ভালোই কষিয়ে নেবো। এখন আমি এই ডাঁটাগুলো কেটে রেখেছি, পালংশাকের ডাঁটাগুলো শাক দিয়ে সেগুলো দিয়ে দেবো। এখন আমি এর মধ্যেই লবণ হলুদ দেবো। এই 1 চামচ হলুদ দিলাম, আর এই 2 চামচ লবণ দিচ্ছি। মশলা দিয়ে শাকটা ভালোভাবে কষিয়ে নেবো। আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কিছু বড়ি গুঁড়ো করে ভেজে নিচ্ছি, এই তরকারির উপরে ছড়িয়ে দেবো। আমার শাকটাও প্রায় হয়ে গেছে। এই বড়িগুলো এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেবো।
ফুটে গেছে, এখন আমি নামিয়ে নেব। চচ্চড়ি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। স্টপ করে দিলাম। আমার শীষ পালং শাকের চচ্চড়ি রান্না হয়ে গেছে। আমি এভাবে রান্না করেছি, আপনারা ভালো লাগলে রান্না করে খাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।